নারায়ণগঞ্জে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানায় প্রথম ও সর্ববৃহৎ ওয়াটার রিইউজ অ্যান্ড ইমপ্রুভ ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ডেমনস্ট্রেশন সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সকালে ফতুল্লার কায়েমপুর এলাকায় ফকির নেটওয়ার্ক লিমিটেডে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রাইমার্ক, ফকির নেটওয়ার্ক লিমিটেড এবং বিশ্বব্যাংকের 2030 ওয়াটার রিসোর্সেস গ্রুপ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফকির আক্তারুজ্জামান, প্রাইমার্কের প্রতিনিধি লুইস আইজাক। এছাড়াও প্রধান অতিথি হিসেবে ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ এবং ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশনের পরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। এছাড়াও ফকির নেটওয়ার্ক লিমিটেডের পরিচালক ফকির মাশফিকুজ্জামান ফাবি, বিজিএমইএ, বিকেএমইএ, ফরাসি উন্নয়ন ব্যাংক এবং কেএফডব্লিউ উন্নয়ন ব্যাংকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We want at least some of those grantees to be very successful. We want them to prove the concept and we want them to scale. We want them to access, as we just heard from the World Bank, we want them to be able to access local finance. Results of some research we have just conducted looking at our water technology solutions can be taken globally. এই প্রজেক্ট আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি আমরাই প্রথম করেছি, ঠিক আছে? তো এটাতে শুধু গার্মেন্টস কেন, টোটাল ইন্ডাস্ট্রি এবং যাদের মানে ওয়াটারের দরকার, পানির দরকার হয়, তাদের জন্য এটা অবশ্যই করণীয়। এবং ফিউচারে যে ফোকাসটা পাচ্ছি আমরা, পানি, খাওয়ার পানি নিয়েই সমস্যায় পড়ব, তারপরে তো অন্য ইউজুয়াল পানি। তো আমার এখানে এই একটা প্রজেক্ট, এবং আমি রেন ওয়াটার, বৃষ্টির পানিও রাখার জন্য আরেকটা প্রজেক্ট আমার অলরেডি আছে, যেটা ন্যাচারাল সোর্স রেন ওয়াটার, ওটা রিজার্ভার আছে, ওটার থেকেও কাজে লাগাচ্ছি আমি। তো এটা আমি বলি আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখতে হলে এটা আরও যত তাড়াতাড়ি সম্ভব, যার সমর্থ আছে অথবা ব্যাংক হোক কিংবা ওয়ার্ল্ড ব্যাংক আছে, সবাই এগিয়ে আসবে এই ধরনের প্রজেক্টে। এটা করার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। এটাতে দেশ এবং জাতি উন্নয়ন হবে এবং আমাদের টেক্সটাইল সেক্টরে অনেক উন্নয়ন হবে।